আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পহেলা মহররম। এই মহররম মাসের আজকে প্রথম দিনে বা রাতে আপনারা শুধুমাত্র একবার একটি ছোট্ট দোয়া যদি দেখেও পড়েন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার জীবনে আর কখনোই অভাব অনটন আসবে না ইনশাল্লাহ। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আশা করছি এই ছোট্ট দোয়ার আমলটি আজকে প্রথম দিনে, প্রথম মুহররম মাসে কিংবা দিনে বা রাতে আপনারা করবেন। আমি দোয়াটি আরবি বাংলা দুটি উচ্চারণ স্ক্রিনে দেখায় দেব, আপনারা চাইলে দেখেও পড়তে পারবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। মহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম বা অন্যতম। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা যদি চেষ্টা করি এই মাসে যতটুকু বেশি রোজা রাখার, দিনী ভাই বোনেরা, তাহলে এই আমলটি আরো কার্যকরী হবে। আমরা চেষ্টা করব অন্তত আশুরার রোজা রেখে আমলটি করা। আমরা প্রতিদিন, অর্থাৎ আজ প্রথম, আগামীকাল দ্বিতীয়, তৃতীয়, এভাবে আমরা প্রতিদিনই আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। একটা করে ভিডিও দেব ইনশাআল্লাহ। আগামীকালকের আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলো যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিওটি দেখতে পাবেন। এই মুহররম মাসে আজকে আমরা দিনে বা রাতে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আমাদের পরিবার সংসারের রিজিকে বরকত চাইব, ঋণ থেকে মুক্তি চাইব। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়, আর ঋণের টাকায় নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণের নাজেহালও হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন খুব দ্রুত ঋণ পরিশোধ করে দিতে তিনি সক্ষম হন, আর ঋণের অভিশাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটা পাঠ করতে পারো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নোক্ত এই দোয়াটি তাকে পড়তে বলেছিলেন। এটি তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি। দিনী ভাই বোনেরা, আজ মুহররম মাসের প্রথম দিনে আপনারা অবশ্যই একটি ছোট্ট নিয়ম মেনে যদি এই দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি, আপনারা দেখে সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন বা বানান করে উচ্চারণ করে পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কম করে হলো একবার পাঠ করবেন, যত বেশি পড়তে পারেন ততই ভালো। বলা হয়েছে যে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং সে অনুগ্রহ বা নিজের অনুগ্রহ থেকে তুমি আমাকে সচ্ছলতা দান করো। নিয়মটি হলো, আজ প্রথম দিন, দিনী ভাই বোনেরা, মুহররম মাসের প্রথম দিন, প্রথম রাত, আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো সময়, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে, শেষ রাতে, কিংবা আপনি যখনই সময় পাবেন তখনই আগে অন্তত 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, যাতে করে আপনার দোয়া কোনো বাধা ছাড়াই, দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া বাধা
ইবাদত ছাড়াই পৌঁছে যায়। তাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই ছোট্ট দরুদটিও আপনি অন্তত 11 বার পড়ে নিবেন। আমি আবার বলছি, আগে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে মাত্র একবার, কম করে হলেও একবার, যত বেশি পড়তে পারেন তত ভালো। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত একবার হলেও পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই মুহররম মাসের প্রথম দিনে রাতের ওসিলায়, এই আমলের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো, ঋণ মুক্তির ব্যবস্থা করো, জীবন থেকে অভাব অনটন দূর করো, পরিবার সংসারের রিজিকে বরকত দান করো। আমি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমি আমার দিনী ভাই বোনদেরকে আমলটি করতে বলবো। অন্তত ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করে আমল করুন। প্রত্যেকের কাছে দোয়া চান এবং দোয়া করুন, এবং অবশ্যই আগামীকালকের নতুন ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটিতে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওটিও পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আজ মুহররম মাসের প্রথম দিনে রাতের আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।